ইসরায়েলের সামরিক শক্তির ভিত্তি তার অস্ত্র ও গোলাবারুদের বিশাল মজুদ এবং কৌশলগত সীমান্ত নিয়ন্ত্রণের উপর প্রতিষ্ঠিত। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশেষ করে গাজা যুদ্ধ ও আন্তর্জাতিক চাপের মুখে এই মজুদের পরিমাণ এবং সীমান্ত বন্ধের রাজনৈতিক প্রভাব একটি জটিল প্রশ্ন, আর সম্ভবত এই সব সুযোগের অপেক্ষায় রয়েছে হামাস। ইসরায়েলে অবস্থিত WRSAI হল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামরিক গুদাম, যা 1980-এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল। এই গুদামে প্রায় $1.8 বিলিয়ন মূল্যের অস্ত্র, গোলাবারুদ, মিসাইল, সামরিক যান, এমনকি 500 শয্যার একটি হাসপাতালও রয়েছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এই গুদাম থেকে 3,155 মিমি আর্টিলারি শেল স্থানান্তর করা হয়, যা পেন্টাগন পুনরায় পূরণের প্রতিশ্রুতি দিয়েছে। গাজা যুদ্ধের সময় ইসরায়েল এই মজুদ থেকে অস্ত্র সংগ্রহের অনুরোধ করলে তা এখনও যুক্তরাষ্ট্রের বিবেচনাধীন রয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প 2023 সালে $13 বিলিয়ন মূল্যের অস্ত্র রপ্তানি করেছে, যা দেশটির অভ্যন্তরীণ চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা নির্দেশ করে। ইসরায়েলি কোম্পানিগুলো প্রতি বছর হাজার হাজার গাইডেড বোমা, মিসাইল এবং গোলাবারুদ উৎপাদন করে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পর্যাপ্ত। ইসরায়েলে পারমাণবিক অস্ত্রের পরিমাণ গোপন থাকলেও বিভিন্ন অনুমান অনুযায়ী তাদের 90 থেকে 400টি যুদ্ধাস্ত্র রয়েছে, যার মধ্যে থার্মোনিউক্লিয়ার অস্ত্রও অন্তর্ভুক্ত। 2010 সালে জেন্স ডিফেন্স উইকলির মতে এই অস্ত্রগুলির বেশিরভাগই বিচ্ছিন্ন অবস্থায় সংরক্ষিত থাকলেও কয়েকদিনের মধ্যে সক্রিয় করা সম্ভব। গাজার দক্ষিণে মিশরের সাথে সংযুক্ত ফিলাডেলফি করিডর ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রাখাকে গাজার ডিমিলিটারাইজেশনের পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন। যদি এই সীমান্ত বন্ধ হয়ে যায়, অস্ত্র পাচার বৃদ্ধি পেতে পারে এবং হামাসের সামরিক শক্তি পুনর্গঠিত হতে পারে, যা নেতানিয়াহুর নিরাপত্তা নীতির ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে। রাফা সীমান্ত গাজায় মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ। 2025 সালের মার্চে ইসরায়েল এই সীমান্ত বন্ধ করে দিলে জাতিসংঘ সহায়তাকে মহাসাগরে 1 ফোঁটা জল বলে অভিহিত করে। এই সীমান্ত বন্ধ থাকায় গাজায় মানবিক সংকট তীব্রতর হবে, যা নেতানিয়াহুকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর নিন্দা ও নিষেধাজ্ঞার মুখে ফেলতে পারে। কেরেম শালোম হল ইসরায়েলের মূল ভূখণ্ড থেকে গাজায় পণ্য প্রবেশের প্রধান বাণিজ্যিক চৌকি। 2023 সালের অক্টোবরে ইসরায়েল এই সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, যার ফলে গাজায় খাদ্য ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। এই চৌকি বন্ধ থাকলে হামাসের সামরিক চাপ কমলেও ইসরায়েলের প্রতি বৈশ্বিক সমালোচনা বৃদ্ধি পাবে, যা নেতানিয়াহুর রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে পারে। ইসরায়েলের অশদোদ বন্দর সামরিক ও বেসামরিক সরবরাহের প্রধান প্রবেশপথ। যদি এই সমুদ্র সীমা বন্ধ করা যায়, ইসরায়েলের অস্ত্র মজুদ পুনরায় পূরণের ক্ষমতা ব্যাহত হবে। বিশেষত WRSAI থেকে অস্ত্র স্থানান্তর এবং স্থানীয় উৎপাদনের কাঁচামাল আমদানি বন্ধ হলে ইসরায়েলের যুদ্ধ ক্ষমতা হ্রাস পেতে পারে। নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে অস্ত্রের মজুদ ও যুক্তরাষ্ট্রের সমর্থনের উপর। ফিলাডেলফি করিডোর ও রাফা ক্রসিং বন্ধ হলে গাজায় মানবিক সংকট চরমে পৌঁছাবে, যা আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা ও নিষেধাজ্ঞা সৃষ্টি করবে। একই সাথে কেরেম শালোম ও অশদোদ বন্দর বন্ধ হলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পেয়ে ইসরায়েলি জনগণের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও কানাডা ইতিমধ্যে ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে পদক্ষেপের হুমকি দিয়েছে। যদি এই দেশগুলি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে বা সামরিক সহায়তা বন্ধ করে, নেতানিয়াহু সরকারের পতন অনিবার্য হয়ে উঠতে পারে। ইসরায়েলের অস্ত্র মজুদ বর্তমানে পর্যাপ্ত হলেও যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া দীর্ঘস্থায়ী যুদ্ধের সামর্থ্য নিয়ে সন্দেহ থাকবে। অন্যদিকে কৌশলগত সীমান্ত বন্ধ হওয়া মানবিক ও রাজনৈতিক সংকটকে ত্বরান্বিত করবে, যা নেতানিয়াহুর জন্য অস্ত্রের চেয়ে বেশি বিপজ্জনক প্রমাণিত হতে পারে। আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ অসন্তোষের সমন্বয়েই কেবল তার পতন সম্ভব, যা ফিলিস্তিনি অঞ্চলের ভূরাজনীতিতে এক নতুন সূর্যোদয়।